হ্যালো, আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কেমন আছেন আপনারা? আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আর আমরা আসছি আজকের এই পাটোয়ার টেকে ঘুরতে, কক্সবাজারের। এইটা পার্ট 2 ভিডিও। তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও। সো আজকের আমরা রওনা দিলাম আমাদের হোটেল থেকে। নেক্সট ব্লগ আমরা হোটেলের লিফটে থেকে শেষ করছি। সো আজকের রওনা দিলাম হোটেল থেকে। তো আমাদের চাঁদের গাড়ি করে কিন্তু আমাদেরকে নিয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু অলরেডি আমরা চলে আসছি কিন্তু এই যে ডলফিন মোড়ের সামনে, মানে ডলফিন মোড়ের সামনে কিন্তু চলে আসছি। সো এইখান থেকে আমরা যাইতে হবে আমাদের। তো এইখানে আবার একটা আছে, মনে করেন যে টার্নিং নিতে গেলে আমাদের অনেকখানি রাস্তা ঘুরে এসে তারপরে টার্নিং নিয়ে আবার যাইতে হবে পাটোয়ার টেকের সমুদ্র বিচের দিকে। তো পাটোয়ার টেকের এই সমুদ্র বিচ হচ্ছে ইনানি ছাড়িয়ে, মানে ইনানি তো আপনারা জানেনই কত সুন্দর। ইনানি ছাড়িয়ে আরও প্রায় 2 কিলোমিটার ওই পাশে এই পাটোয়ার টেক সমুদ্র, মানে বিচ আর কি। এই পাটোয়ার টেক বিচ এটা আসলে অনেক সুন্দর। তো দেখতে পাচ্ছেন এই যে আমরা কিন্তু ওইখান থেকে ঘুরে আসতেছি, মানে অনেকখানিক রাস্তা আর কি ঘুরে আসতে হচ্ছে। তো দেখতে পাচ্ছেন যাইতেছি। আসলে পাটোয়ার টেক এই বীচটা হচ্ছে অনেক সুন্দর, মানে আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আর এই মানে বিচের ভিডিওটা দেওয়ার জন্য এই যে অনেক পরিমাণে গাড়ি ওইখানে গেছিল, আবার চলে আসতেছে, বুঝতে পারতেছেন। এটা হচ্ছে টেকনাফের দিকে, টেকনাফের রাস্তা দিয়ে যাইতে আপনার হচ্ছে এই পাটোয়ার টেক বীচটা আর কি বাঁধবে। এটা অনেক সুন্দর আর কি। তো চলেন যাওয়া যাক। আর অলরেডি এই যে দেখতে পাচ্ছেন যে বাইকগুলো, না এই বাইকগুলো হচ্ছে আপনারা এখানে আসলে ভাড়ায় পেয়ে যাবেন। 2000 থেকে 2500 কি 3000-এর ভিতরে আপনারা ভাড়ায় পেয়ে যাবেন। তো এই বাইকগুলো আপনারা ভাড়া করে নিয়ে আপনারা পাটোয়ার টেক অথবা ইনানি বিচে ঘুরতে যেতে পারেন। ঝাউবন আছে সামনে, অনেক সুন্দর সুন্দর বড় বড় ঝাউবন আছে, ওইখানেও আপনারা ঘুরতে যাইতে পারেন। কিন্তু আমরা ঝাউবন আর যাইতেছি না, আমরা যাইতেছি পাটোয়ার টেক বিচে। তো দেখতে পাচ্ছেন এই যে কিন্তু অলরেডি আমরা অনেক দূরে চলে আসছি, সমুদ্র দেখা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এক সাইডে কিন্তু মানে সমুদ্র, আর এক সাইডে কিন্তু পাহাড়। আপনারা প্রিয়তমা ছবি, এই যে পাহাড় দেখতে পাচ্ছেন না, শাকিব খানের প্রিয়তমা ছবি হয়তো অনেকেই দেখে থাকবেন, অনেকেই শুনেছেন নাম। তো এই প্রিয়তমা ছবি কিন্তু এই রাস্তায় শুটিং করা হয়েছিল। গানটা কিন্তু এই রাস্তায় শুটিং করা হয়েছিল। আর আমরা এই যে বসে রয়েছি, এই সাইডে আমার সাইডে আছে পাহাড়, আর ওই সাইডে হচ্ছে সমুদ্র। তো দেখতে পাচ্ছেন আমরা যাইতেছি, অনেক মানুষ কিন্তু এখানে যায় ইনানি দেখতে। তো আমরাও যাইতেছি। আসলে আমরা ইনানি আগের বার যখন কক্সবাজার আসছিলাম তখন ইনানি গেছিলাম, বাট এবার আমরা পাটোয়ার টেক সমুদ্র সৈকতের মানে বিচে আর কি যাইতেছি। এটা অনেক সুন্দর একটা জায়গা। তো দেখতে পাচ্ছেন এই সাইডেও কিন্তু সমুদ্রর ওই সাইডে, এই সাইডেও কিন্তু পাহাড় আর কি, মানে দুই সাইডে, এক সাইডে পাহাড় আর এক সাইডে সমুদ্র। আসলে বাংলাদেশে যদি কোনো সুন্দর রাস্তার কথা আমাকে কেউ বলে, তো আমি বলবো হচ্ছে ইনানি যাওয়ার পথে যে রাস্তাটা বাদে, এই যে এক সাইডে সমুদ্র আর এক সাইডে পাহাড়, এই রাস্তাটা আমার দ্বারা অনেক সুন্দর লাগে। আর দেখতে পাচ্ছেন এই যে যে পাহাড়, কত বড় পাহাড়! এটা কিন্তু রাঙামাটির মতনই, মানে রাঙামাটিতে যেরকম আমরা বড় বড় পাহাড় দেখেছি, এইখানেও কিন্তু সেরকম বড় বড় পাহাড়, এক সাইডে সমুদ্র আর এক সাইডে পাহাড়। তো আমাদের কিন্তু যাইতেছি আর যাইতেছি, এখানে হচ্ছে চেকপোস্ট। এটা চেকপোস্টটা পার হইলে আমরা আবার যাব। এই যে পাহাড় আর পাহাড়, এখানে আপনার চেকপোস্টে মনে করেন যে কিছুই চেক করবে না, এই গাড়িওয়ালারা একটু মনে করেন যে কেমন গাড়ি টাড়ি চালাচ্ছে এইগুলো না আর কি, আর্মি টার্মিরা দেখলে দেখতে পারে। তো তাছাড়া কোনো অসুবিধা নেই। এই যে সমুদ্র সৈকত কত বড়, ওরে আল্লাহ! কক্সবাজার আপনার এশিয়ার ভিতরে সবচেয়ে বড় সমুদ্র সৈকত কিন্তু আমাকে বাংলাদেশে, কক্সবাজার সমুদ্র সৈকত। তো আপনারা দেখতে থাকেন আর আমরা যাইতে। তো দেখতেই পাচ্ছেন এই যে কি পরিমাণ মানুষ এনি, কিন্তু মানে এই যে সমুদ্র সৈকতের এই জায়গা কিন্তু মনে করেন যে অনেকই আছে, মানে এখানে স্থানীয় যারা আছে তো স্থানীয় আছেই। আর অনেক ট্যুরিস্ট ভাই, এখানে লাখ লাখ ট্যুরিস্ট আসে প্রত্যেক দিন এখানে প্রচুর পরিমাণে ব্যবসা করে এরা। আর দেখতে পাচ্ছেন এই যে কিন্তু সমুদ্র সৈকত। আমার হয়তো ক্যামেরাটা অত সুন্দর না, আমার হয়তো ভিডিও কোয়ালিটি অত ভালো না, বাট চেষ্টা করি, ভিডিও করার চেষ্টা করি। অবশ্যই ভালো ক্যামেরা একদিন হবে, ভালো ভিডিও আমরা করতে পারবো। দেখতে পাচ্ছেন এই যে সূর্য, মানে আমরা কিন্তু বিকাল 3টার দিকে রওনা দিছিলাম, এখন যাইতেছি। এখানে দেখতে পাচ্ছেন চেকপোস্ট সামনে। তো দেখতে পাচ্ছেন এখানে সব গাড়ি ঘোড়া অনেক পরিমাণে জ্যাম বাইতে গেছে আর কি। তো চলেন যাওয়া যাক। আর ভাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিন, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
ছোটো ভাই চ্যানেল মনে করে একটা সাবস্ক্রাইব করে দিয়েন। আর আমরা যাচ্ছি। তো দেখতেই পাচ্তেছেন এই যে আমরা যাচ্ছি, আপনাদের দিকে একটু তাকাচ্ছি, দেখতেছি ভিডিও কিরাম আসছে। আর এই যে আমার পাশে বড় ভাই আছে, তো এই বড় ভাই ঘুমিয়ে গেছে আমার পাশে বসে। মানে এত সুন্দর রাস্তার, এত আবহাওয়া সুন্দর। তো ভাই আমার এসে ঘুমিয়ে গেছে, থাক সমস্যা নেই, ভিডিও করতেছি, আবার কথা করছি তাই উঠে গেল আবার, সমস্যা নেই। চশমাটা আমি আবার নিয়ে একটু মাপ নিয়ে নিই। তো যাই হোক, এই যে চশমাটা নিয়ে নিছি। তো চলেন, যাচ্ছি। এইটা হচ্ছে কক্সবাজারে, মানে এই যে পাটুয়ার থেকে যাইতে কিন্তু একটা মানে নদী বাদে, এই নদীর আমি সঠিক নাম জানি না, কিন্তু এই নদীটা অনেক সুন্দর, পুরো নীল পানি, সমুদ্রের মতো, মানে এটা সমুদ্রেরই পানি। তো ওই যে দেখতে পাচ্ছেন ওইখান থেকে কিন্তু তো দেখতে পাচ্ছেন এই যে যেই মানে ব্রিজটা, এই ব্রিজটা কিন্তু অনেক সুন্দর। তো রাত্রেবেলাও সুন্দর লাগে, দিনের বেলাও সুন্দর লাগে। রাত্রেবেলার ভিউটা কিন্তু আমি আপনাদেরকে মানে আসার পথে দেখতে পারবেন। আর এই যে দেখতে পাচ্ছেন আপনার কক্সবাজারে এই যে বিচের কিন্তু শেষের দিকে, মানে এই যে আছে মানে আর কি, এটা মানে এই জায়গাতে আর কি মোড় নেছে, মানে বাঁকায় গেছে আর কি, ঠিক আছে। তো চলেন, অনেক সুন্দর। আর এই যে সামনে কিন্তু আমাদেরই গাড়ি একটা রয়েছে, মানে আমরা দুইটা গাড়ি বইরে গেছি যেহেতু আমাকে লোক মেলা ছিল, তো সেই জন্যই। আর এই যে মানে সমুদ্রের পাশে এই যে নদীটা এত সুন্দর, মানে সবুজ পানি। আর এখানে কিন্তু আপনারা আসলে এই নদীতেও কিন্তু আপনারা এই যে চালাতে পারবেন, নৌকা চালানোর এক্সপিরিয়েন্স নিতে পারবেন। তো এটা আসলে অনেক সুন্দর। বাট আমরা এইসবই না করে আমরা আগে যাচ্ছি আর কি, মানে আমাদের গন্তব্য আছে মূলত টোয়ারটেক বিচ। তো ওইখানে যাব, ওইখানে যে কিন্তু অনেক সুন্দর হবে। তো দেখতে পাচ্ছেন এই যে কিন্তু ঝাউ বাগানগুলো কিন্তু মানে ঝাউ গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে, তাও অনেক সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। তো যাচ্ছি, দেখি সামনে কোনো ইটি আছে নাকি। বা এখান থেকে বীজটা এত সুন্দর লাগতেছে, কিন্তু ভিডিওতে ভালো বোঝা যাচ্ছে না, বাট বীজটা অনেক সুন্দর লাগতেছে। তো আমাদের গন্তব্য গাড়ি একটা সামনে দিয়ে ওই যে যাচ্ছে, আর আমাকে গাড়ি এই যে অনেক সুন্দর লাগতেছে আর কি, ভালো লাগতেছে। যাত্রী আছে, দূর আছে, ভালোই দূর আছে আপনার আমাদের হোটেল থেকে কিন্তু এটা মানে হচ্ছে অনেক দূর মানে অনেক দূর, ঠিক আছে, বেশ খানিকটা দূর আছে আর কি। তো এখান থেকে কিন্তু সি বিচ কিন্তু সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর এই গাড়ির কাজটা একটু ঘোলাঘোলা আছে, এই জন্যই ভিডিও মানে করতেছি, কিন্তু ঘোলাঘোলা আসতেছে। তো এই যে প্রায় চলে আসছি আমাদের বিচির কাছাকাছি। তো সূর্যটা কিন্তু ডুবা মানে ডুববে হয়ে যাবে, মানে সেরকম একটা মানে পরিস্থিতিতে চলে আসে। আমরা যাই একটু ঘোরাফেরা করব, ছবি টবি তুলবো। সূর্যটা অত তাড়াতাড়ি ডুবিস নে, আমাকে জন্য একটু দেরি কর, আমরা চলে যাইনি। আর যায়নি যে গাড়ি ট্রাক মিরাক আসতেছে, এনে কাজ বাজও আসছে অনেক, মনে করেন যে বিভিন্ন রিসর্ট তৈরি করতেছে, বিভিন্ন ধরনের কাজ বাজ হচ্ছে। তো এখানে এই জন্যই অনেক গাড়ি মানে ট্রাক মিরাকের চাপ। ট্রাকওয়ালার আবার এনে ঘুরতে আসে না, ট্রাকের কাজ। তো আমরা কিন্তু চলে আসছি আমাদের সেই গন্তব্য স্থানে। তো দেখতেই পাচ্ছেন এই যে সেই কিন্তু পাটুয়ারটেক বিচ। তো এইটা কিন্তু অনেক সুন্দর, এখানে অনেক ফটোগ্রাফার পেয়ে যাবেন, অনেক অনেক পরিমাণে মানুষ কিন্তু এইখানে আসছে, আমরাও কিন্তু গেছিলাম। তো অনেক ভালো লাগতেছিল আর কি, ছবি টবি তুলছিলাম, ভিডিও করছিলাম। সূর্যটা একটু পরে ডুবে যাবে, সেই জন্য ভিডিওটা করতেছি। অনেক সুন্দর লাগতেছে, এই আবহাওয়াটা আমাদের অনেক সুন্দর লাগতেছে। তো কার ধারে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাই দিবেন। আর আমি হচ্ছে মনে করেন যে ভিডিও বানাচ্ছি কেবল নতুন, আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমি ভিডিও বানানোর পাবো কী করে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেন, ছোটো ভাইয়ের চ্যানেল যেহেতু। তো সমুদ্রটা উপভোগ করতে থাকেন, অনেক ভালো লাগতেছে। আপনারাও অবশ্যই আসবেন, এসে ঘুরে যাবেন, দেখে যাবেন। বাংলাদেশে যে এত সুন্দর সমুদ্র সমুদ্র আছে, সমুদ্র বিচ আছে, আপনারা না দেখলে বুঝতে পারবেন না, না দেখলে এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না যে এত সুন্দর জায়গা বাংলাদেশের ভিতর রয়েছে, ঠিক আছে ভাই। চলে আসেন, পকেটে কিছু টাকা নিয়ে চলে আসেন কক্সবাজারে সেই। আর যদি আপনারা কক্সবাজার আসেন তাহলে আমি বলবো এই পাটুয়ারটেক বিচে কিন্তু অবশ্যই আসবেন, নয়তো কক্সবাজারের যেই মজা, আপনি ওই সমুদ্রে গোসল করে যে পরিমাণ মজা পাবেন, একদম দ্বিগুণ পরিমাণ মজা পাবেন এই পাটুয়ারটেক বিচে এসে। আমরা হাঁটতে থাকতেছি, আমরা ওই দিকতে
একটু সামনে ঘুরে আসতেছি আর কি, হাইটে মাইটে আসতেছি যে সামনে কিছু পাওয়া যায় কিনা, দেখার কিছু আছে কিনা। তো বিচে একটু হেঁটে বেড়াচ্ছি, অনেক মানুষের ভিড় আর কি। তো আমরা হেঁটে হেঁটে ভিডিও করতেছি, যাইতেছি আর কি আপনাদের সাথে। তো দেখতে পাচ্ছেন এই যে সামনে, আর এইখানে কিন্তু ছাতা আর হচ্ছে দেওয়া রয়েছে আপনার মানে খাটের মতন আর কি দেওয়া রয়েছে, ওইখানে ফোম সিস্টেম। ওইখানে আপনারা চাইলে কিন্তু বসে বসে শুয়ে শুয়ে আপনারা সমুদ্রের বাতাস, এই যে অনেকে শুয়ে রয়েছে, কিন্তু আমরাও শুয়েছিলাম 1 ঘন্টা মতন। 1 ঘন্টা মতন 2 ঘন্টা মতন হচ্ছে 20 টাকা। তো আমরা 1 ঘন্টা মতন শুয়েছিলাম, আমাদের কাছ থেকে 20 টাকায় নিয়েছিল। তো অনেক সুন্দর আর কি। তো দেখতে পাচ্ছেন এই যে রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, আমাদের ওই গাড়ি যেখানে রয়েছে ওইখানে কিন্তু আমরা যাচ্ছি। ওইখানেও অনেক সুন্দর একটা ভিউ রয়েছে, ওই ভিউটা আমরা উপভোগ করব। তো চলেন যাওয়া যাক। আর এখানে আসলে অবশ্যই ক্যামেরাম্যানদের সাথে কথা টথা বলে আপনারা এখানে ছবি তুলতে পারবেন। আপনাদের ফোনের হয়তো ক্যামেরা যদি ভালো না হয়, আপনারা এখানে ক্যামেরাম্যানদের সাথে কথা বলে ছবি তুলতে পারবেন। আমরাও তুলছিলাম, আর সমুদ্রের ভিউটা উপভোগ করতেছি দাঁড়ায় দাঁড়ায়। আর পিছন দিয়ে আমার একটা বন্ধু আর কি ভিডিও করে দিচ্ছে। তো যাই হোক, ভালো লাগলো, আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা। ব্লগিং তো আসলে করার ইচ্ছা আছেই, যদি আপনারা সাপোর্ট করেন তাহলে তো ব্লগিং করাই যায়। তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব যদি করে দেন তাহলে অবশ্যই ব্লগিংটা অনেক দূর আগায় নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। তো দেখতে পাচ্ছেন এই যে কিন্তু কত বড় ভাই সমুদ্র, এই পাটুয়ারটেক বিচটা কিন্তু অনেক সুন্দর। দেখা যাচ্ছে যে এই যে পাটুয়ারটেক বিচের অনেক জোরে ঢেউ আসতেছে। এই যে পিলারগুলো দেওয়া রয়েছে এইগুলো কিন্তু অনেক ঠেকাই দিচ্ছে আর কি, মানে ঢেউটা নয়তো কিন্তু এসে এই যে রাস্তার সাথে বাড়ি খাতো, আর রাস্তা কিন্তু ধুয়ে ধুয়ে চলে যেত। এই জন্য কিন্তু এইটা দেওয়া রয়েছে। আর জোয়ার যখন চলে আসে তখন আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের পিছনের যে ভিউটা, রাস্তার ওই পাশে কিন্তু পাহাড়, এত বড় পাহাড়। এই পাহাড়ের আসলে আমি নামটা সঠিক জানি না, কিন্তু এত সুন্দর লাগতেছে এই পাহাড়টা। মানে ভিউটা সন্ধ্যাবেলার, মানে বিকালবেলার সন্ধ্যার টাইমে, সন্ধ্যা যখন হবে তখনের টাইমের ভিউ এত সুন্দর লাগতেছে। আর এই যে হচ্ছে মনে করেন যে আমাদের ইসের ভিউ, রাতের বেলা ওই পিলারের পরে আমরা যাই দাঁড়াইছিলাম, কিন্তু এত জোরে জোরে মানে সমুদ্রর ঢেউ বাড়ি দিচ্ছে, আপনাদের না দেখাইলে বুঝতে পারবেন না আপনারা। তো আপনাদেরকে ভয়েসটা একটু শোনাই আর কি আমি। আমার ছবি তুলতে পারবো, হবে না ভালো তুলে এখানে ছবি উঠবেন না তো, ওরে বাড়ি ভাই চলো যাইগে। হ্যাঁ চলে যাবো, আমি একটা ভিডিও করাই নি। দেখতেই পারলেন যে কি লেভেলের সমুদ্রর গর্জন আর কি। তো এই যে সেই ব্রিজটা, তো ব্লগ এখনই শেষ করব। কক্সবাজার ব্লগের পার্ট 3 কিন্তু আসতেছে, কারণ এটা কিন্তু অনেক বড় একটা ট্যুর আর কি। তো এটা 3টা ভাগে আমি বিভক্ত করে দিছি, যাতে আপনাদের দেখতে এবং সুবিধা হয় আর কি। তো এত বড় বড় ভিডিও তো আপনারা দেখে পারবেন না। এরপরে আসতেছে কক্সবাজার যে বাজার আর কি, মানে কক্সবাজারের যেই তো মনে করেন যে শুটকি, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের চকলেট টকলেট, এগুলোর ভিডিও আসতেছে, পার্ট 2 দেখা।